কি ঘটনা ঘটেছে, মানে আপনারা বিষয়টা বুঝলেন কিভাবে? দেখুন, গতকাল রাত আনুমানিক 2:20 থেকে 2:30 হবে। ঠিক এই সময়ে আমি তখন ঘুমের মধ্যে হঠাৎ কিছু শব্দ হয়। কিসের আওয়াজ? পটপট পটপট শব্দ হতে থাকে, তারপর খুব জোর একটা ঝনাত করে শব্দ হয়। তো আমরা বুঝে ওঠে আগে ঘুমের মধ্যে ধড়পড় করে উঠলাম, উঠে ছাদের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং চিৎকার করছি। তখন বলছে বেরোলে শেষ করে দেবো, কিস্তি করে বলছে যে কেউ বেরোলে শেষ করে দেবো বলতে বলতে আমি তো উপরে ছাদে গেছি, গিয়ে আর কাউকে দেখতে পাই না। একটা হলুদ জামার মতো যেন বেরিয়ে গেল এরকম দেখলাম, সঙ্গে আরও কেউ থাকতে পারে, মানে কয়েকজনের কাজ। 1.5-2 মিনিটের মধ্যে ঝটাপট ওই শব্দ, এবং পেল্লাই সাইজের ওই ট্রেন লাইনের যে বড় বড় খোঁয়া সেটা চলেছে পাথর। তো আমি ছাদ থেকে নেমে ওটা দেখছি, যে ব্যালকনিতে নেমে দেখছি 7খানা বড় বড় পাথর, নিচেও 3খানা পড়ে আছে, এটা যা দেয়ালে আটকে নিচে পড়ে আছে। কাঁচ ভেঙেছে, এবং যে 7-8খানা পাথর ছোড়া হয়েছে, ওটা যদি ঘরে কোনো রকমে ঢুকতো, বা ঘরে যেভাবে কাঁচ ছড়িয়ে আছে, ওই ঘরে কেউ থাকলে মারাত্মকভাবে ইনজিওর্ড হতো। একবার প্রাণনাশের চেষ্টা করে এটা করা হয়েছে বলে আমি মনে করি। এবং ওই ঘরে সাধারণত আমার ছেলে থাকে, কাল ঘরটা পরিষ্কার করা হয়েছিল বলে ওকে অন্য ঘরে ট্রান্সফার করা হয়েছিল, ওই ঘরটা পরিষ্কার করা হচ্ছে বলে। তো এই অবস্থা, এবং যারা যাওয়ার সময় তারা এই কথাও মানে বলতে যায় যে বেরোলে শেষ করে দেবো। কোনো রাজনৈতিক কোনো অভিসন্ধি আছে বলে মনে হয়? দেখুন, আমি কিছু ভাবতে পারছি না, কারণ আমি আমার দলের পক্ষে রাজনীতি করি। আমার বিরোধিতা অন্য কেউ করতেই পারেন, কিন্তু রাজনৈতিক কি অন্য কোনো কারণ সেটা আমি বুঝতে পারছি না। কী কারণে প্রশাসন দেখুক, এবং আশা করি তারা খুব দ্রুত এদের গ্রেপ্তার করতে পারবে। এই ধরনের সমাজ বিরোধীরা। আমাদের এই পাড়াটা অত্যন্ত শান্ত পাড়া, এবং আমাকে পাশাপাশি আমাদের দলের যারা নয় সেরকম মানে নাগরিক সমাজের মানুষ, তারাও ফোন করে বলেছেন এটা আপনার উপর কেন হলো, এটা মানতে পারছি না, এটা তারা বলেছেন ফোন করে।